পারলাম না, কিন্তু এই জগতে তারাই আমার ভগবানের রূপকে দেখতে পায়। যারা নিজের মনকে পরিষ্কার করতে পারে, আজ কিন্তু তারাই আমার ভগবানের রূপকে দেখতে পায়। এই জাগতিক জগতে চুলে যেমন শ্যাম্পু লাগালে চুলটা পরিষ্কার হয়ে যায়, ও বাবা দাঁতে যেমন মাজন লাগালে দাঁতটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু কেউ যদি আমার ভগবানের রূপখানা দেখতে চাও, শুধু দুফোঁটা নয়নের জল, আজ আমার ভগবানকে নয়নের জলে ডাকতে পারলে সেই রূপটা দর্শন হয়ে যাবে। একদিন আমার ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডেকে ডেকে বলেছিলেন, হে অর্জুন, এই কুরুক্ষেত্রের যুদ্ধে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে একবার তুমি দেখিয়া লও। অর্জুন রথ থেকে দাঁড়াইয়ে দেখলেন যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তারা কেউ আপন স্বজন, আত্মীয় স্বজন, সবাই কিন্তু আত্মীয় স্বজন। তখন আমার অর্জুন এদেরকে দেখে দয়াযুক্ত হলেন, বলেন, হে কৃষ্ণ, এই যুদ্ধ আমি করতে পারবো না, কারণ যাদের জন্য রাজ্য সুখ তারাই যদি এই রাজ্যে না থাকে তো যুদ্ধ করে কি হবে? যাদের জন্য রাজ্য সুখ তারাই যদি রাজ্যে না থাকে তো যুদ্ধ করে কি লাভ? আমি যুদ্ধ করতে পারবো না। তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, মূর্খ তুমি অর্জুন, তুমি বলছো তুমি এদেরকে মারতে পারবে না, আর তুমি মারার কে? তুমি মারার আগেই থেকে তো আমি এদেরকে মেরে রেখেছি। তুমি শুধু আমাকে সমর্পণ করিয়া দেহ, সবকিছু সমর্পণ করিয়া যুদ্ধ করো, দেখবে জয় কিন্তু একবার তোমারই হবে। সমর্পণ করিয়া যুদ্ধ করো, দেখবে জয় কিন্তু একবার তোমারই হবে। তখন অর্জুন বলেছিল, হে কৃষ্ণ, যে রূপখানা দিয়ে তুমি জগৎকে সৃষ্টি করো, যে রূপখানা দিয়ে তুমি এই জগৎকে মুহূর্তের মধ্যে প্রলয় করতে পারো, একবার কৃপা করিয়া হে দয়াময় তোমার ভুবন বুলানো রূপখানা আমাকে দর্শন করাও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, একবার কেন, আমি যদি ইচ্ছা করি আমার রূপখানা তোমাকে বহুবার দেখাতে পারি, কিন্তু যে নয়নে তুমি কুরুক্ষেত্র দর্শন করেছ সে নয়নে তুমি কোনোদিন আমাকে দেখতে পাবে না। হরি বল, হরি বল। যে নয়নে তুমি কুরুক্ষেত্র দর্শন করেছ সে নয়নে তুমি কোনোদিন আমাকে দেখতে পাবে না। যে নয়নে তুমি কুরুক্ষেত্র দর্শন করেছো সে নয়নে তুমি কোনোদিন আমাকে দেখতে পাবে না। মহাজন বলেন, কুরুক্ষেত্র এ সংসার ক্ষেত্রই হচ্ছে কুরুক্ষেত্র,
যেজন সংসারের মায়ায় পড়ে যারা সারাক্ষণ আমার আমার বলে, সেই জীব কিন্তু কোনোদিন ভগবানকে দেখতে পায় না। আরে ও বাবা, ভগবানকে দেখতে গেলে তো আগে নিজের মনটাকে পরিষ্কার করতে হবে। ভগবানের কৃপা তো টাকা পয়সা দিয়ে হয় না। যদি একবার ভক্তি সহকারে তুমি নয়নের জলে ভগবানকে তুমি একবার ডাকার মতো ডাকতে পারো, দেখবে ওই রূপ দেখা হয়ে যাবে। দেখা হয়ে যাবে। নাগরী, জানিস আমি আরো কি দেখে এলাম? নাগরী রে নাগরী, আর আমি কি দেখে এলাম? ও গো সৌমকোষ, কোশমিতাহে কোন গানি আর সড়কোষ হরি বল হরি বল। বলি হরি যায়, বলি হরি যায়। ও মানে সামনে আছে, সামনে জায়গা আছে। ওরে কিসের বনি রে ওরে প্রাতর অরণ সন্তাপুরে, ও পিয়াহা মনি রে। ও মানে সামনে আসেন, সামনে জায়গা আছে, সবাই সামনে। ওরে প্রাতর অরণ নাগরী রে, আমার গৌরবকে সুম কুসুমের সঙ্গে তুলনা করলি। নাগরী, সুম কুসুম মানে ফুল। একটি গাছে যখন পুষ্প পুষ্পরিত হয়, সেই ফুল কিন্তু চিরস্থায়ী নয়। সেই ফুলের পাপড়ি কিন্তু আস্তে আস্তে ঝরে যায়। ও নাগরী, নাগরী, ফুলের পাপড়ি কিন্তু ঝরে যায়। ও মেয়েরা সামনে আসেন না কেন? বলছি সামনে আসেন, সামনে জায়গা রয়েছে। সেই ফুলের পাপড়ি কিন্তু আস্তে আস্তে ঝরে যায়। জড়া ফুল কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। নাগরী, ফুলের সঙ্গে তুলনা হলো না। প্রাতর অরুণ সন্তা, প্রাতকালে যখন অরুণোদয় হয় না, ধীরে ধীরে কিন্তু তাপ বেড়ে যায়। নাগরী, আমার গৌর অঙ্গে কোনো তাপ নেই রে। তার আছে কি জানিস? তার সরস অঙ্গের পরশ যদি কোনো অসরসের অঙ্গে লাগে, সেও কিন্তু সরস হয়ে যায়। নাগরী রে, কিন্তু প্রাতঃঅরুণের সঙ্গে তুলনা হলো না। নাগরী রে, দেখি আরেকটি বস্তুর সাথে তুলনা করতে পারি কিনা। নাগরী রে, ঘোড়া রূপে যাই বলি হারি। নাগরী, ঘোড়া রূপে যায় বলে হারে, ঘোড়া রূপে যাই বলি হারি। নাগরী, ঘোড়া রূপে যায় বলে হারে। নাগরী, ঘোড়া রূপে যাই বলি হারি।
নাগরী রে তোর গৌর রূপ এমনই রূপ, এমনই রূপ এই জগতে কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যাবে না। দেখি নাগরী আর একটি বস্তুর সঙ্গে তুলনা করতে পারি কিনা। ওরে হে রি সদা সদা করো মুরচিত চরণ কলে। ওরে মরেছি চর বলে আর হে হরি সদা হরি বল হরি বল। করো বেশ ওরে মুরচিত চরণ তলে ওরে পরনখ দশর পররি ওরে কররপ কররপ ওরে পরে দর্শ না কররপ হেরি সুদা কর মানে গগনের চা নাগরী রে নাগরে নাগরে নাগরী রে হেরি সুদা কর মানে গগনের চাঁদ। একেবারে চাঁদের সঙ্গে তুলনা করলেন, কিন্তু আমার নাগরী বললেন নাগরী রে চাঁদের কিন্তু কলঙ্ক আছে। একটি হচ্ছে অমাবস্যা আর একটি হচ্ছে পূর্ণিমা। একবার চাঁদের অহংকার হয়েছিল যে আমার যে রূপ আর আমার যে তেজ জগতে আমি রূপবান, কিন্তু সেই চাঁদ একবার গৌরব দর্শন করিল। গৌরব দর্শন করে চাঁদে সেই চাঁদের অহংকার ভেঙে গেল। যেই নাই আমার গৌরের চরণে এসে পড়লেন। আজ আমার গৌরের চরণে 10টি নখ, সেই 10টি নখে দেখা যাচ্ছে 10টি রূপ। নাগরী রে চাঁদের সঙ্গে তুলনা হলো না। বলিও না গৌরী দেখি জাগতিক জগতের স্মরণের সঙ্গে তোর গৌরূপকে তুলনা করতে পারি কিনা, কিন্তু তুলনা হলো না। এই জাগতিক জগতের স্মরণের খাত রয়েছে, কিন্তু আমার গৌর শোনাই কিন্তু খাত নেই। তার আছে কি জানিস, তার সরসঙ্গের পর যদি কোনো অসরসের অঙ্গে লাগে সেও কিন্তু সরস হয়ে যায়।
নাগরী স্বর্ণের সঙ্গে তুলনা হলো না, নাগরী রে নাগরে রে, যদি আমার গৌরূপ একবার দেখিতে চাস, দেখিতে চাস, এই দেহের বেলা থাকিতে থাকিতে নাগরী নাগরে রে, সদ্গুরুর চরণ আশ্রয় করে ভজনের গড়ে বসে যদি আমার গৌরূপকে একবার দেখিতে পারো, তবে তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। নাগরী, ভগবানের কৃপা লাভ করতে গেলে টাকা পয়সা লাগে না রে। ধন ঐশ্বর্য থাকলে ভগবানের কৃপা লাভ হয় না। আজ মহামণি ব্যাসদেব সে 18টি গ্রন্থ পুরাণ রচনা করেছে। সেই 18টি গ্রন্থ পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। সেই ভাগবত গীতায় সেই ব্যাসদেব লিপিবদ্ধ করলেন, স্বয়ং ভগবানও বিক্রি হয়, স্বয়ং ভগবানের কৃপা লাভ হয়। একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে ডেকে বলেন, কৃষ্ণ, এই জগতে ভক্ত তোমাকে অনেকে ভাবে ডাকে বা স্মরণ করে, কিন্তু ভক্তের কেমন ডাক পেলে তুমি ভক্তের ডাকে সাড়া দাও? কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নারদ, ও নারদ, আমাতেই ভজন সাধন করবি, আর সেই কৌশলটা আমার কাছ থেকে শিখে নিবি। তবে শুনো শুনো নারদ, আরে এই জগতে কোনো ভক্ত যদি আমাকে স্মরণের থালা, কেউ যদি আমাকে স্মরণের থালায় রাজভোগ নিবেদন করতে পারে, তবে আমি তাকে কৃপা করি। কিন্তু এই জগতে কোনো ভক্ত যদি কাঙাল হয়, তার যদি রাজভোগ দেওয়ার মতো সামর্থ্য না থাকে, তাহলে সে কি তোমার কৃপা লাভ করবে না? ভক্ত যদি কাঙাল হয়, শুধুমাত্র একটি ফুলের মালা গেথে যদি কেউ আমার গলায় পরাতে পারে, তবে আমি তাকেই কৃপা করি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নারদ, আজকাল কিন্তু ফুলের মালা কিনতে টাকা লাগে। ওই ভক্ত যদি সর্বহারা কাঙাল হয়, তাহলে সে কি তোমার কৃপা লাভ করতে পারবে না? আরে বলছে, নারদ, ভক্ত যদি কাঙাল হয়, তার যদি ফুলের মালা কেনার জন্য টাকা না থাকে, নারদ, শুধুমাত্র এক ফোঁটা গঙ্গার জল আরেকটি তুলসী পত্র কেউ যদি আমার চরণে নিবেদন করতে পারে, আমি ভগবান জনম জনমের তরে ভক্তের চরণে বিক্রি হয়ে যায়। কিন্তু এই জগতে কোনো ভক্ত যদি মরুভূমিতে দাঁড়িয়ে ডাকার স্বাদ জাগে, সেখানে তো গঙ্গার জল আর তো তুলসী পত্র পাওয়া যায় না, তাহলে সে কি তোমার কৃপা লাভ করবে না? বলছে, নারদ, এই জগতে নদ নদী খাল বিলের জল শুকিয়ে গেলে আমি তো ভক্তের মাঝে একটি গঙ্গা আর একটি যমুনা দিয়েই দিয়েছি। কেউ যদি আমার
চরণে দেহ মন প্রাণ সমর্পণ করতে পারে, নদী নালার খাল বিলের জল শুকাইয়ে গেলে আমার ভক্তের নয়নের জল কোনদিন শুকায় হরি বল হরি বল না রে গৌর হরি বল। আমার ভক্তের নয়নের তাই গৌর হরি হরি বল। কোনদিন শুকায় ওরে শুকায় না রে আমার ভক্তির নয়নের জল কোনদিন শুকাই না রে। আমার ভক্তের নয়নে জল কোনদিন শুকায় ওরে শুকায় না ওরে কেউ যদি মন্ত লসি ওরে নয়নের জলি ডাকিতে পাওয়া রে। আমার ভক্তির নয়নের জল কোনদিন শুকাই না রে। ওরে মন তুলসী হরি বল হরি বল। আরে নয়ন জলে বেশ। কোনদিন ভক্তের নয়নের জল আহা। ওরে শুকায় রাধে শ্যাম। না রে নাগরী কেউ যদি আমাকে ডাকার মতো ডাকতে পারে, সেই ভক্তির নয়নের জল, সেই ভক্তির নয়নের জল কোনোদিন শুকায় না। ভগবান বিক্রি হয় তার কাছে যারা নয়নের জলে ডাকার মতো ডাকতে পারে। ও বাবা, ঐশ্বর্য থাকলে কিন্তু ভগবানের কৃপা লাভ হয় না। টাকা পয়সা থাকলে ভগবানের কৃপা লাভ হয় না। ভগবানের কৃপা লাভ করতে গেলে শুধু চাই প্রেম ভক্তি। টাকা পয়সা দিয়ে যদি ভগবানের করুণা লাভ হতো, সেই বাবা কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব নয়, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে রাজা দুর্যোধন কিন্তু ভগবানকে কিনে রাখতে পারতেন, কিন্তু
ভগবানকে পঞ্চ পাণ্ডু একমাত্র প্রেম ভক্তি দিয়ে বেঁধে রেখেছিল। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান আমার ভক্তকে কত ভালোবাসে। দেখবেন বাবা, শ্রীমদ্ ভাগবত গীতায় প্রথম যে পৃষ্ঠাটা আছে না, ছবিটা আছে না, দেখবেন ভগবান রথ চালাচ্ছে আর অর্জুন কিন্তু বাবা রথের পিছে বসে আছে ছাতার, তার মাথায় কিন্তু ছাতা আছে, কিন্তু আমার কৃষ্ণের মাথায় ছাতা নেই। ভগবান ভক্তকে কত ভালোবাসে। একবার বাবা কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল, আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরব না, কিন্তু পিতামহ বিশ্ব সেও প্রতিজ্ঞা করেছিল, আমি কৃষ্ণকে অস্ত্র ধরাবো ধরাবো ধরাবো। তখন আমার পিতামহ বিশ্ব কি করেছিল, একবার অর্জুনের দিকে একটি বাণ নিক্ষেপ করেছিল, অর্জুনের দিকে একটি বাণ নিক্ষেপ করেছিল। তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, আজ যদি আমার ভক্ত প্রাণে মরে যায়, তাহলে যে আমার যে দয়াল নামের বড় কলঙ্ক হবে। একবার কি করেছিল, কোনো কিছু না পেয়ে সরাসরি রথের চাকাটা খুলে বিশ্ব কিন্তু ভগবানের শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়েছিল। তখন আমার বিশ্ব সঙ্গে সঙ্গে ধনুর্বাণটা ফিরিয়ে এনে বললেন, কৃষ্ণ তুমি তো বলেছিলে অস্ত্র ধরবে না, তবে তুমি অস্ত্র ধরলে কেন? আজ তো তুমি হেরে গেলে আর আমি তো জিতে গেলাম। তখন আমার কৃষ্ণ দুটি নয়নের জলে ভক্ত প্লাবিত করে বলছে, এই জগতে সারাটা জীবন আমি ভক্তের কাছে পরাজিত হয়ে থাকতে চাই, কেননা ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, সারাটা জীবন আমি ভক্তের কাছে পরাজিত হয়ে থাকতে চাই। নাগরী, যারা আমার গৌরকে ভালোবাসে, যারা আমার কৃষ্ণকে ভালোবাসে, ভগবানও কিন্তু তাদেরকে ভালোবাসে। মা, ভগবানও তাদেরকে ভালোবাসে। এই জগতে যারা সারাক্ষণ শুধু আমার করে কেঁদে কেঁদে মরে যাচ্ছে, যেদিন এই খাঁচা হইতে কৃষ্ণ বলা পাখি ওরে, যেদিন জনমের মতো উড়ে যাবে, সেদিন কি আর আমার থাকবে? যেদিন চার বন্ধুতে কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে গিয়ে আমার দেহটাকে আগুনে পোড়াইয়ে ছাই করে দিবে রে। সারাটা জীবন শুধু তো আমার করছি, কিন্তু
আমার সুন্দর দেহটা